হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। আমাদের নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই। আজকে শনিবার আর আজকে হচ্ছে ধনতেরাস। শুভ ধনতেরাসের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা সবাইকে। সবাই খুব মজা করো, আনন্দ করো আর আগাম দীপাবলিরও শুভেচ্ছা সবাইকে জানাই। আমি তো সকাল থেকে উঠে কাজকর্ম নিয়ে ব্যস্ত, কোনো কিছুই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। অফ ক্যামেরায় সব কাজ করে নিয়েছি। এখন ঘরটা মুছছিলাম বলে তাই জন্য আমার বরকে বললাম যে তুমি একটু ক্যামেরাটা ধরে দাও, তাই ও কিন্তু ক্যামেরাটা ধরে দিচ্ছে। আর ও এখন যায়নি কাজে, একটু পরে যাবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমরা ভালো আছি, আমরা ভালো আছি। আজকে দেখো কে বাড়িতে আছে। হ্যাঁ, আজকে আমি বাড়িতে বন্দি। হ্যাঁ, বন্দি না, অ্যাকচুয়ালি একটু সময় দিচ্ছি আমাকে। সেজন্য না, অ্যাকচুয়ালি ও আজকে যেত, শরীরটা আজকে সকালে ভালো লাগছিল না, ওই জন্য আজকেও সকালে কাজে যায়নি। এই দুপুরবেলা এখন বেরোবে, এখন বাজে 2:30। তো ওই জন্য দেখো রেডি হয়ে গেছে। আর আমিও এই প্রথম তোমাদের সামনে আসলাম আজকে, সকাল থেকে একটু ব্লগ শুরু করিনি, সব কাজ অফ ক্যামেরায় করেছি। হ্যাঁ, যাচ্ছি। আর ও যেহেতু বাড়িতে থাকে না, আজকে বাড়িতে ছিল, তাই জন্য আমরা সারাটা সকাল আজকে গল্প করে টিভি দেখেছি। হ্যাঁ, ওয়েব সিরিজ দেখেছি, মানে নিজেদের মধ্যে একটু সময় কাটিয়েছি, বুঝলে তো। তো এইভাবেই সময়টা কাটলো। আমি এখন খাবার আনতে যাচ্ছি। হ্যাঁ, আর ও বললো আজকে আমি বলেছি রান্না করতে হবে না। হ্যাঁ, আজকে বললো যে আজকে আমরা বাড়িতে আছি, যেহেতু আমরা দুজনে সময় কাটাই, আজকে রান্না করতে হবে না। তাই জন্য ও বললো আজকে বাইরে থেকে খাবার নিয়ে আসবো, বাইরে খাওয়া খাওয়া, তাই জন্য এখন আনতে যাচ্ছে। আর আমার কিন্তু সমস্ত সব কাজ হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা। সোম যাচ্ছে দাদার সাথে, ওই যে এখন বাইক বার করে নিয়েছে সকাল থেকে। তো আমার কিন্তু সমস্ত সব কাজ, ফোন নিয়ে যাবে না, ফোন সব কাজ কমপ্লিট দেখাচ্ছি। ঘর ঝাড় দেওয়া, মোছা, ঘর পরিষ্কার করা, সব কিছু কমপ্লিট। এই যে হচ্ছে আমার বরের ফোন, তোমাদের ভাইয়ের ফোন, দাদার বলবো না, ধরো। তালাটা খুলতে হবে, গেট তো সে খোলাই হয়নি, সকালে বার হয়নি তো কোথাও। হ্যাঁ, সোম কোথায় গেল? তো যাই হোক, ও যাক, আসুক। আজকে আর কাছাকাছি করিনি, কারণ কালকে অনেকগুলো কাছাকাছি করেছিলাম তো। আজকে এক্ষুনি আসবে তো তুমি? আজকে আর ভাবলাম কালকে দেবো। চলো ও আসুক, তারে আমি কি করবো। আমি এখন সামনে বানাচ্ছিলাম, তারপরে ভাবলাম ভিডিওটা তো শুরুই করা হচ্ছে না, তোমাদের সঙ্গে পরের দিন আবার কি ভিডিও ছাড়বো। ভিডিও থাম্বনেল বানাতে কে মনে করলো বাবা। এক্ষুনি আমার পায়ে পড়ছিল, এটা না জাম হয়ে গেছে, তেল দিতে হবে। তো যাই হোক, চলো থাম্বনেলটা বানিয়ে নিই, পরে আসবে তোমাদের সামনে কথা বলতে, কেমন? রোজ দিন তো কাজ দেখাতে ভালো লাগে না, কালকে অনেক কাজ দেখিয়েছিলাম, আজকে আর দেখাইনি। তাও একটুখানি বলে দেখিয়েছিলাম আমার বড়, আমি যখন ঘর মুছছিলাম। পরে আসছি, দেখি কি খাবার নিয়ে আসে, তারপর তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা, এই যে বিরিয়ানি নিয়ে এসছি। প্রথমে ভাবছিলাম মাটন ভাত নিয়ে আসবো, কিন্তু যেহেতু মাটন পাইনি, বললো 10 মিনিট দাঁড়াতে হবে, তো ওই কারণে আমি চিকেন বিরিয়ানি নিয়ে এসেছি গোবরডাঙ্গা স্টেশনের সামনে থেকে। তো দেখো, যখন এই থালায় ঢালি তারপরে দেখো তোমরা কেমন হয়েছে। নাও দেখি কেমন বিরিয়ানি। আরে মাটনের জন্যই গেছিলাম, ওখানে বললো 15 মিনিট দাঁড়াতে হবে। একদম অরিজিনাল। হ্যাঁ, আমাকে বলছে 15 মিনিট দাঁড়াতে হবে, রান্না হচ্ছে। তা আমি বললাম ওদের 15 মিনিট মানে তো তোমার আধ ঘন্টা দাঁড় করিয়ে রাখবে। কেটে গেছে, খিদে পেয়েছে, সঙ্গে সঙ্গে গালে নাল চলে আসে, নাল ঝোল সব চলে আসে সামনে। ধরো ধরো ধরো, দেখো কি লেখা আছে পেছনে, দেখো তো। হয়েছে, খেতে বসি তাহলে। লঙ্কা নেবো, চলো খেয়ে নিই তাহলে। স্যালাড একটাতেই ভরে দিয়েছি, খেয়ে নিই তাহলে। তো
খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এই যে দেখো শুয়ে পড়েছে একটু। ওইটা ফোনটা হাতের থেকে পড়ে গেল স্লিপ করে। তো যাই হোক একটুখানি রেস্ট নিচ্ছে 5 মিনিট, ও রেস্ট নিয়েই বেরিয়ে যাবে, এক্ষুনি দোকানে চলে যাবে। আজকে রাতে আসবে, প্রত্যেকদিন রাতেই আসে, আজকে এবেলা যায়নি, সকালটা যায়নি, বিকেলটা যাবে। ঠিক আছে, চলো। আমি তো জানতাম না যে ও আজকে বাড়িতে থাকবো। আমি যদি জানতাম তাহলে কি করতাম বলো তো, সকাল সকাল উঠে রেডি হয়ে ও আর আমি চলে যেতাম একটু ঘুরতে, রিলস বানাতে। এবার ও রেডিও হয়ে গেছিলো বেরোবে বলে। ঘুম থেকে উঠে আমরা দুজনে চাটা খেলাম, খেয়ে দিয়ে তারপর ও রেডি হলো বেরোবে বলে। তারপর বলছে আমার না আজকে শরীরটা ভালো লাগছে না, কেমন একটা ক্লান্ত ক্লান্ত লাগছে। তো তার জন্যই আমি বললাম ঠিক আছে তাহলে এবেলাটা নয় আর যেতে হবে না, পরের বেলা যাবো। তো এই যে চলো পরে আসবো। এখন দুপুরবেলা আর কী করবো, ও চলে গেলে আমি এবারে দরজা টরজা দিয়ে শুয়ে পড়বো, একটু ঘুমাবো। আর 2-3 দিন ঠিকঠাক ঘুম হচ্ছে না, ওরও ঘুম হচ্ছে না, আমারও ঘুম হচ্ছে না। কারণ রাত্রিবেলা ঘুমাচ্ছি না, ভোরে ঘুমাচ্ছি, তারপরে আবার সকাল সকাল আমিও ওর সাথে উঠে পড়ছি, ও দোকানে চলে যাচ্ছে আর আমি সংসারের কাজে হাত দিচ্ছি, তো আর ঘুম হচ্ছে না। তো বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে। আর ও তো চলে গেছিলো দুপুরবেলা দোকানে, আর ও দোকানে চলে যাওয়ার পরে কিন্তু আমি একটু শুয়ে পড়েছিলাম, একটু 1 ঘন্টা মতো ঘুমিয়েছিলাম, কারণ আজকে অনেকটা সকালে উঠেছিলাম তো ওই জন্য খুব ঘুম পাচ্ছিল। দুপুরবেলা একটু ঘুমিয়ে তারপরে সন্ধ্যাবেলা উঠে চাটা খাওয়া শেষ করে তারপরে আমি আসলাম রাতের রান্না করতে। তো আজকে অনেক দিন পরে কিন্তু আমি রুটি বানাচ্ছি, দেখতেই পাচ্ছ, অল্প করেই বানাবো দুজনের জন্য। আর দুপুরবেলা তো আজকে রান্না করিনি, তোমরা দেখতেই পেয়েছো, বিরিয়ানি খেয়েছি, তাই জন্য ভাবলাম রাতে আর আজকে ভাত করব না, রুটি খাবো, তাই জন্য রুটি করছি। আর রুটির সঙ্গে ভেবেছিলাম ডিমের তরকারি করব, যাই হোক সেটা আর করতে পারিনি, কী দিয়ে খাবো তোমাদের পরে বলবো। তো তারপরে কিন্তু ও বাড়িতে চলে এসেছে। আমি কিন্তু আজকে খুব একটা ভিডিও করতে পারিনি আজকে সারাদিন, তাই জন্য কিন্তু আমি মাঝখানে একদিন ভিডিও দিইনি তোমাদের কাছে। তো দেখো ও রাত্রিবেলা বাড়ি আসার পরে কিন্তু আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছি এখন বাতি, তারপর হচ্ছে প্রদীপ, এইগুলো সব কেনাকাটা করার জন্য, কারণ কালকে তো ভূত চতুর্দশী, 14 প্রদীপ জ্বালাতে হবে, তাই জন্য কিন্তু আমরা রাত্রিবেলা এখন এসেছি প্রদীপ বানাতে। আর বাড়িতে তো রুটি করে রেখে এসেছি, আর তরকারি করিনি কারণ আলু ছিল না, তাই জন্যই আমি মানে তরকারিটা শুধু করিনি, বুঝেছো। তো বাড়ি গিয়ে আমি রুটির সাথে ডিম ভাজা করব, এই দিয়েই আমরা খাওয়া দাওয়া করে নেবো। আসলে এই দিন এত অল্প ভিডিও করেছিলাম, তোমাদের সঙ্গে কি শেয়ার করব না করব কিছু বুঝতেই পারছিলাম না। আর দেখো মসলন্দপুরে কত বড় প্যান্ডেল হয়েছে, কি সুন্দর। আর এখানে দেখো এখন ঠাকুর ঢুকছে, ঠাকুরটাও অনেক বড়। তো মসলন্দপুরে বেশ ভালোই এবার প্যান্ডেল হয়েছে দেখলাম, আমি তো আগে কখনো দেখিনি, কারণ কালী পুজোর সময় কখনোই এদিকে আসা হয়নি, বাড়ির ওইদিকে থাকতাম। আর 1 বছর গিয়েছিলাম বারাসাতে। তো যাই হোক এবছর কিন্তু আমি দেখলাম মসলন্দপুরেও বেশ ভালোই জোরদার কালী পুজো হয়। তো অল্প ভিডিও করেছিলাম বলেই না তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো চলো আজকে ভিডিও এখানেই শেষ, পরের দিন সকাল থেকে আমি আবার নতুন করে শুরু করছি ভিডিও। গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আজকে হচ্ছে ভূত চতুর্দশী, মানে আমি তোমাদের কাছে ধনতেরাস আর ভূত চতুর্দশীর দিনের ভিডিও, 2 দিনের ভিডিও আজকে একদিনেই তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমরা দুজনে এখন চা খেতে বসেছি। আর অনেক দিন পরে আজকে দেখো দুধ চা করা হয়েছে, দুধ চা, তার সাথে করেছি ওই কি বলে ডিম টোস্ট আর বিস্কুট। তো এটাই হচ্ছে আজকে আমাদের সকালের খাওয়া দাওয়া। দুপুরে কি খাবো জানি না, তবে আজকে অনেকটা বেলা করেই আমরা দুজন বসেছি চা খেতে। আজকে অনেকটা বেলা করে ঘুম থেকে উঠেছি, কারণ গতকাল রাতে আমরা অনেক রাতে ঘুমিয়েছিলাম। যাই হোক আমরা এখন দুজন মিলে চা খাচ্ছি, আর অনেক দিন পরে দুধ চা করেছি, দুধ চাটা কিন্তু দারুণ টেস্টি হয়েছে, সেই নিয়েই আমরা দুজনে এখন বলাবলি করছিলাম। তো বেশ ভালোই লাগছিল দুজন মিলে একসঙ্গে সময় কাটাতে, সব সময় তো হয়ে ওঠে না, আজকে দুজন মিলে বসেছি চা খেতে। তো চলো সকালটা শুরু করলাম। আজকে ভূত চতুর্দশী, রাত্রিবেলা 14 প্রদীপ জ্বালাতে হবে। আগের দিন রাতে তো প্রদীপগুলো কিনে রেখে এসেছি, তো সেগুলো কিন্তু জলে ভেজাতে হবে, এখনো পর্যন্ত ভেজানো হয়নি। তো চাটা খেয়ে সকালের কাজকর্ম করব, সবগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব ভেবেছিলাম, তার হলো না। তো বন্ধুরা তখন চা খাওয়ার সময় তোমাদের দেখলাম, তারপরে আর আসা হয়নি, তাই তো? তারপরে অনেকগুলো কাজ করলাম, এই যে দেখো বিছানা ঘর বাড়ি সব গুছিয়ে ফেলেছি, সবকিছু গোছানো হয়ে গেছে। আর আজকে আমি বাড়িতেই আছি, কারণ এখন দোকানে অতটাও কাজের চাপ নেই, চাপ আছে কিন্তু এদিকে একটু কাজের জন্য যেতে পারছি না। আর দেখো আমরা কিন্তু অনেক বাতি কিনেছি, আজকে সন্ধ্যাবেলা বাতি দেবো, প্রদীপ দেবো, প্রদীপগুলো জলে ভিজিয়ে রেখেছি, ওগুলো তোমাদেরকে পরে দেখাবো।
আর বাতিগুলো দেখিয়ে দেবো? এখনো দেখো না, প্রদীপ জলে ভিজিয়ে। আচ্ছা, আর বাতিগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর মানু রেডি হচ্ছে, মানে কোথায় যাবে? যাচ্ছি বাজি। আমরা রিলস বানাবো, তাই এখন বাজি কিনতে যাচ্ছি, তাই তো? আর এসে চুনি লাইট লাগাবো, বিল্ডিংয়েও লাগাবো। বিল্ডিংটা দেখিয়েছো? না, বিল্ডিংয়ে লাগিয়েছিলাম, লাগানো হয়ে গেছে দুদিন আগে। তোমাদের যেমন দেখানো হয় না, আজকে সুন্দর আজকে দেখিয়ে দেবো। তো চলো তোমাদেরকে বাতিগুলো দেখাই। এই দেখো কত রকমের বাতি কিনেছি। এই একটা আছে, আর সেম ওরকম আর একটা নিয়েছি। আর এই দেখো এই বাতিগুলো নাকি খুব ভালো, অনেকক্ষণ ধরে জলে বললো, 2-3 ঘন্টা দোকানদার। এটা নিলাম। আর এই যে 7 নম্বর মোমবাতি, এটা 3 বাক্স নিয়েছি। এখনও লাগবে, যদি ওই অল্প করেই নিলাম। আর চলো যেটা জলে ভিজিয়েছি সেটাও দেখাই তোমাদেরকে। এই দেখো কতগুলো জলে ভিজিয়েছি। এটা হচ্ছে হাত। আর এখানে সব ওই যে 14 প্রদীপ আজকে জ্বালাতে হবে। হ্যাঁ, ভিজিয়ে রাখলে অনেকক্ষণ জলে। 14 শাক খেতে হয়, কিন্তু আজকে বাড়ি আর রান্না বান্না করব না, কারণ 14 শাক একেবারে বাড়ি গিয়ে খাবো। এই বললাম এটা রং মশলা, এগুলো হেভি লাগে। ফুলঝুরি নেই, আচ্ছা ফুলঝুরি বড় নেই, লম্বা, শেষ হয়ে গেছে। একটা দেখছিলাম অনেকক্ষণ ধরে অনেক দাম হয়ে যাবে, হবে না বলে কোনো আছে। এটা যা হবে এর থেকে বেশি হবে, তার থেকে বেশি এইটা হবে। তো বন্ধুরা দেখো বাড়িতে চলে এসেছি, আর কি কি বাজি কিনে এনেছি দেখো, তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে চকলেট বাজি, চকলেট বোম। কি বলছো? দুলালের চকলেট বোম। আর এটা কি? এটা হচ্ছে কি বলে, কি এটা বলে, যাই হোক তুবড়ি। 3টা আছে। এটা হচ্ছে, ও বড়ই আছে। হ্যাঁ হ্যাঁ, ফুলঝুরি, খুব সুন্দর এগুলো। এগুলো এছাড়াও বড় আজকে ফাটাবো। আর এটা হচ্ছে জেনারেটর বাজি। এর সাথে অনেকে পরিচিত না, তাদেরকে আমি পরিচয় করিয়ে দেবো আজকে। এটা দোদমা। আর এটা রং মশলা। তো এই হচ্ছে আমাদের বাজি। কেমন লাগলো জানি, এখন গিয়ে কিনে আনলাম। এবারে আমার তো ঘর বাড়ি গোছানো সব কমপ্লিট। এই দেখো ঘর বাড়ি সব কমপ্লিট হয়ে গেছে গোছানো। এবার আমি আমি যাব স্নান করতে। স্নান টান করে এসে তারপরে কিন্তু আমি রেডি হয়ে যাব, কারণ আজকে একটু রিলস বানাবো। অনেকদিন বানানো হয় না, কালী পুজো উপলক্ষে বানাবো, দুর্গা পুজো উপলক্ষে তো বানানোই হয়নি। এটাও তো আমাদের একটা কাজের মধ্যে পড়ে, বলো, এটাও তো আমাদের করতে হবে। তো যাই হোক, এটা করবো সন্ধ্যাবেলা করে, তারপরে কিন্তু আমরা রাতে বেরিয়ে যাব, ঠিক আছে? তো চলো দেখতে থাকো ভিডিওটা, কেমন লাগবে আশা করি কমেন্ট করে জানাবে। তো যাই হোক দেখো, আমরা কিন্তু এখন মোমবাতিটার মানে 14 প্রদীপগুলো রেডি করব। তাই জন্য কিন্তু আমরা অল্প একটু তেল নিয়ে নিচ্ছি একটা বাটিতে, আর তার মধ্যে দিয়ে দেব 2, 3, 4টে মোমবাতি, কারণ যেহেতু অনেকগুলো প্রদীপ জ্বালাতে হবে, তো তাই জন্য। তো ভালো করে এটা গলিয়ে নেব, গলিয়ে নিয়ে তারপরে দেখো আমরা কি করি, তোমাদের সঙ্গে সবটাই দেখাচ্ছি। তো দেখো আমরা কিন্তু এখানে চলে এসেছি, আর এই যে প্রদীপগুলো দেখছো এগুলো তো জলে ভেজানো ছিল, এগুলো তুলে নিয়েছি, একটু মুছেও নিয়েছি। এইবার এর মধ্যে যেটা আমরা নিয়ে আসলাম গরম করে, ওইটা এর মধ্যে চামচে করে ভরে দেবো। তারপরে একটু পরেই সুন্দর মতো জমে যাবে, আর তারপরে কিন্তু সন্ধ্যাবেলা আমরা প্রদীপ জ্বালাবো। তো বেশ সুন্দর হয়েছে, তাই না? হলো। এই দেখো এই একটা আছে এখানে, এখনো ওগুলো শোকায়নি। এগুলো শুকিয়ে গেছে অনেক। চলো তাহলে। তো বন্ধুরা স্নান টান করে কিন্তু চলে এসেছি, আর এবার রেডি হব। রেডি হয়ে তারপরে রিলস বানাবো। তো দেখো কোন শাড়িটা বার করেছি পরবো বলে। ফার্স্টে ভাবছিলাম লেহেঙ্গা পরবো, তারপর শাড়ি বার করেছি। তো এখনো পর্যন্ত ঠিক করিনি যে কী পরবো, শাড়ি না লেহেঙ্গা। দেখো এই যে এই শাড়িটা বার করেছি, এটা আমার বরের দেয়া বিয়ের আগের শাড়ি আমার, বুঝেছো? নতুনই আছে, একবার মাত্র পরেছিলাম। তো যাই হোক, এর সঙ্গে এই যে ব্লাউজটা বার করেছি, জানি না কি পরবো এখন, বুঝতে পারছি না। তো বন্ধুরা আমরা কিন্তু রেডি হয়ে গেছি পুরো। আমাকে কেমন লাগছে দেখো তো, দেখো নিচে দেখো। এই দেখো, আর ভূত চতুর্দশীর অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আগাম শুভ দীপাবলির শুভেচ্ছা। তো আমি সাজগোজ করেছি অনেকক্ষণ আগে। দেখো একটু ভালো করে দেখিয়ে দিও ওকে।
এই দেখো আমি সাজগোজ করেছি অনেকক্ষণ আগে, ও বাইরে লাইট লাগাচ্ছিল বলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো লাইটটাও চলো দেখাবো। বাইরে তোমাদের সঙ্গে শেয়ার করব। লাইট লাগানো হয়েছে, রিলস টিলস বানাবো আজকে, বুঝতেই পারছো বাজেটাজি এনেছি। তারপরে লাইট লাগিয়েই আবার আমি স্নান করে আসলাম এখন। আর এখন 14 প্রদীপ জ্বালাবো, চলো। এই দেখো মানু এখন 14 প্রদীপ দেবে। তো আগে কোনটা কোথায় দিতে হয় তুমি জানো? না সব একসাথে জ্বালিয়ে নিতে হয়, না সেইখানে গিয়ে দিতে হয়? সব জায়গায় একটা করে দিতে হবে। তো ওখানে গিয়ে জ্বালাবে, চলো যেখানে তুমি দেবে সেখানে গিয়ে জ্বালিয়ে সেখানে রেখে তো আবার জ্বালিয়ে দেবে। চলো কোথায় আগে দিতে হয়? তুলসী তলায়? ওখানে সামনে দুটো দেবো। ওই গেটে গেটে? আচ্ছা, 14 প্রদীপ দেওয়ার আলাদা আলাদা জায়গা থাকে, তুমি কি জানো সেটা? জিজ্ঞেস করছি, দেখে নিতে হবে ফোনে। তাহলে এক এক জায়গায় একটা করে দেয়, 14 জায়গায় 14টা দেয়, একটা রান্নাঘরের জানলায় দেয়, আমি যেটা জানি। তো সেটা দেখতে হবে, চলো তাহলে একটু ফোনে দেখে তাই দিই, নাকি এমনি দিয়ে দেবা? বড়টাই দাও, আগে দিয়ে নাও, বড়টাই দাও। ওটা কোথায় দেবে? বল দিয়েছো? ওইটাই দিয়ে দাও না, রান্নাঘরের দরজাটা দিয়ে দাও, এই কোনাটায় দিয়ে দাও, এই কোনাটা, এই পাশটায়। দরজা খুললে পড়ে যাবে না? পড়বে কেন, দরজা তো ভেতরে খোলে। জানলায় দিয়ে দাও। এই জানলাটাই দিই কেন বলো তো, গ্যাস ট্যাস রয়েছে তো। তো ও সাইডেও তো গ্যাস আছে, ও কি দোষ করলো? ও জানলা অত উঁচু করে দিতে নেই, ঠিক আছে? অত উঁচু করছো কেন? হ্যাঁ ওই হালকা উঁচু হলেই হবে। আর এইখানে একটা দাও, দক্ষিণ সাইড, এইটা বাড়ির এইখানে দাও। আর এই দেখো গাছের গোড়া একটা দিল, আর ওই যে আমাদের লাইট লাগানো হয়েছে, তাই তো? এই দেখো ওই ওপরে ঘোড়া লাইট আছে। না এখানে, হ্যাঁ এই ওই ওখানে একটা দিতে হবে, গেটের ওখানে। এটা একটু ধরিয়ে দাও না, এটা একটু জ্বালিয়ে দাও। হ্যাঁ যাদেরই হোক, আমার কাছে দাও। হ্যাঁ তেলে তো ভিজে গেছে। আর এই তিনটা কোথায় দেবে? বারান্দায়, জানলায়, ঘরে জানলায়। চলো লাইটার দেবো? না ওই তো আছে লাইটার।
মানু এইখানে এইখানে দিতে হবে মানু, এইখানটা ঘরে ঢোকার মুখে এইখানে। হ্যাঁ ঠিক আছে, চলো হয়ে গেল। এই যে এখানে একটা দিয়েছি। হ্যাঁ হ্যাঁ জ্বালিয়ে দাও। কি হলো? ঠিকই আছে ঠিকই আছে, ওই তো আমার ক্যামেরায় দেখা যাচ্ছে। ঠিক আছে। তেলের প্রদীপগুলো খুব সুন্দর জ্বলে, কালকে মোমবাতি দেবো। তো দেখো আমাদের বাড়িতে কিন্তু চারিদিকে সবাই আমরা প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। কাকিমারা মানে কাকিমারা মেয়ে বাড়িতে এসেছে, মেয়েও দিয়েছে আর আমরাও দিয়েছি। সব মিলে চারিদিকে দেখো একদম আলোয় আলোকিত হয়ে গেছে আজকে। তো বন্ধুরা প্রদীপ জ্বালানো কিন্তু সবটাই কমপ্লিট হয়ে গেছে আমাদের। আর এই দেখো এখানে এই যে দেখো সবই জ্বলছে এখানে, তাই তো বলো? সবই জ্বালানো কমপ্লিট হয়ে গেছে। এবার কি করবো আমরা? তো চলো দেখো। তো এই দেখো, হ্যাঁ ও ফাটছে না না। সেলফি তোলো। আমার কাছে দাও, এনে শোন ঘরের থেকে ওইগুলো নিয়ে এসে ফাটা। বলো বলো বলো। না না আমি তো আমি যাওয়ার পথে আমি দিয়ে যাবো, অনলাইনে দিয়ে দাও তাহলে। আমরা এখন রিলস বানাবো, তাই জন্য কিন্তু আমরা প্রিপারেশন নিচ্ছি। তাহলে আমি জ্বলছে জ্বলছে, একটা ধরে নেবো। ফেলো না ফেলো না, আরে এখনো জ্বলছে।
তো দেখো বন্ধুরা জেনারেটর বাজি, তাই তো? একটা পুরো বেকার হয়ে গেছে, একটা বেকার হয়ে গেছে, জেনারেটর বেকার হয়ে গেছে। দেখো জেনারেটর, তো দেখো মানুকে তো ধোঁয়ায় দেখা যাচ্ছে না, তোমার ধোঁয়ায় দেখা যাচ্ছে না। এবার ঠিক আছে, পায়ে পড়লে কিন্তু পায়ে ঠোলা উঠবে, জুতো পরো আগে। ঘোরাও। ওয়াও, দেখো শাড়িতে পড়ে না যেন। তো দেখো মানব কিন্তু একটা বড় কি নিয়েছে, তুবড়ি। দেখো ডুম করে ফেটে যেতে পারে, ধরিয়েই চলে আসো। দৌড়ো 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 দৌড়ো। আমি বললাম দুম করে ফেটে যেতে পারে, দৌড়ে আসবা, সেটাই হলো। কথাটা শুনলে না মাঝখান থেকে। কি করবো খারাপ হলে? ওটাই তো বারুদের কামাল। ওটাই বারুদের কামাল। ফাটিয়েছে, তুমি একটা ফাটাও, সঙ্গে সঙ্গে ছুঁড়ে দেবা। এবার কথাটা দেখো অন্তত, ধরিয়েই ছুঁড়ে দেবা। আগা ধরাতে হয় বাজির, দেখি কেমন ফাটে। এটাই দেখো এখানে চলে এসছি। ভিডিও তোমার কথা শুনতে পাবে না, কল এসছে, কল একজন কল করছে। চলো তাহলে আজকে ফাটিয়ে দেখবা, আওয়াজ তো হবে, একটু জোর কম। এই রং মশলাগুলো অনেকক্ষণ জ্বলে বল। তো বন্ধুরা আমি আর চেঞ্জ করলাম না, বেরিয়ে পড়ছি ওই বাড়ি যাওয়ার জন্য, ঠিক আছে? তো চলো যাই। এই যে ব্যাগপত্র গোছায়নি, কারণ আমরা হয়তো আবার কালকেই চলে আসবো, ঠিক আছে? চলো। আর জামা নিয়ে নিয়েছি, আসার দিন অন্য জামা পরে আসবো। তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, আর এসে বসে আছি। আর এই দেখো এই যে পুচকি বাচ্চা, তোমরা সুস্থ তো? হ্যাঁ অর্ক, সুস্থ একদম? অসিজা এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। তোমরা সুস্থ? আর কোনো অসুস্থ নেই তো? না। এটা কি কি? ইঁদুর ধরা? কোথায় লাগলো? হ্যাঁ শিখে রাখ, ওটা শিখে রাখ, শিখে রাখ, শিখে রাখ, শিখে রাখ। ও মা, কোথায় লেগেছে মা? লেগেছে জোরে? ওটা নিস কেন? দেখ তো, এই দেখ, এই যে শিক উঁচু হয়ে রয়েছে, চোখে ফুটে গেলে কি হতো এক্ষুনি? ভাগ্যিস কিছু হয়নি। তাই লেগেছে জোরে? না বেশি জোরে লাগেনি, কিছু হয়নি। একটুকুন হলেই লাগতো, লাগে চোখে ফুটে গেলে কি অবস্থা না হতো। শোনা মেয়ে, আজকে সিজা একদম সুস্থ, আসার সাথে সাথে একদম দৌড়ে চলে এসেছে। ওলে বাবালে, ওলে বাবালে, তুমি আবার সেজেছ? পুরো গোলাপি গোলাপি হয়ে গেছে নাক টাক গুলো। আর কাঁদে না, লাগেনি, আর একটুখানি হলে লাগতো। কেঁদে না শোনা। কি সুন্দর লাগছে সিজার ড্রেসটা, আগে দেখি। ওয়া, ঘোড়ো ঘোড়ো তো দেখি একটু, ঘোড়ো ঘোড়ো ঘোড়ো। ওলে বাবালে কি সুন্দর, দারুণ লাগছে। তো আমি এবার চেঞ্জ করবো, এখনো চেঞ্জ করিনি। এসে বসেই ছিলাম, ওদের সাথে গল্প করছিলাম, সিজার সাথে, অর্ঘর সাথে। তো চলো, আমি তো জামা কাপড় কিছু নিয়ে আসিনি, শুধু একটা জামা কাপড় নিয়ে এসেছি, যেটা পরে বাড়ি যাওয়ার জন্য। আর এমনি এখন এখানে নাইটি রয়েছে একটা, এখানে এসে যে নাইটিটা পরি সবসময় সেই নাইটিটাই পরবো। এত তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছি, ওখানে রিলস বানাতে বানাতে তো অনেকটাই দেরি হয়ে গেছিলো। আজকে আসতাম না, কালকেই আসতাম, কিন্তু আজকে ওর খুব ইম্পর্টেন্ট একটা কাজ ছিল, আজকে আসতেই হতো, কথা দেওয়া ছিল, তাই জন্য কিন্তু আজকে আমরা এসেছি, বুঝেছো? নইলে এই রাত হয়ে গেছে, আজকে এখন অনেকটাই রাত, এখন 10টা বাজে, আমরা 9:30, ওই 10টার এসেছি, 10-15 মিনিট মতো হয়েছে। ও এসেই সঙ্গে সঙ্গে চলে গেছে কাজে, সেই কাজ কমপ্লিট করবে, যত রাতেই হোক ও কথা দিয়েছিল কমপ্লিট করবে। তো তার জন্যই কিন্তু এই রাত্রিবেলায় আসে। আর এত তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছে, জামা কাপড় গোছানোর সময় পাইনি। যে শাড়িটারি পরে রিলস বানাচ্ছিলাম সেই শাড়ি পরেই চলে এসেছি। আর শুধু ওই ব্যাগে করে এই যে চুড়িদার একটা ঢুকিয়ে নিয়েছিলাম, ওইটা নিয়ে চলে এসেছি, কারণ পরের দিন এইটা পরে তো আর যাবো না, তার জন্য। ঠিক আছে,
এই তো চলে এসেছে আমার বর। কন্যাটা আনো নি ওদের জন্য? নেই? আচ্ছা ঠিক আছে, কালকে খাবে আবার। আজকে এটা খাও। ওটা 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 দোদমা। আমিও জানি না, যখন ফাটাবো তখন দেখবো। এদিকে দাও, খুলে দিই। ওটা দোদমা। চলো ফাটাবো, একটু এক্ষুনি ফাটাবো, এক্ষুনি ফাটাবো। তোমারটা খুলে দেবা? এখানে কি বাচ্চা না সুস্থ না থাকলে ভালো লাগে সেটা? সুস্থ এখন পুরো সুস্থ? এবারে এসেছিলাম সব কি অসুস্থ। আর কটা এই লাস্ট ফাট ফাট, এটা হতো তো ফাট। কই ফাটিনি। মামা কি রান্না করেছো? ডাল আর কি? আর আমি ভেজে দেবো ডিম। তাহলে আমি ভেজে দেই নাকি? অনু ডিমটা আমি ভেজে দেই। একটু পেঁয়াজ দাও কোচাই, তেল ঢেলে দিচ্ছি। কবে এনেছে? ঠিক আছে না। এই তো অর্ক। মিঠি কি করছিস? মিঠি বেশ ভালো, একা একা মেহেন্দি করে, তাই তো? কটা ডিম? চারটে। মিঠির খাওয়া হয়ে গেছে, আমাদের 4 জনের আছে। খাওয়া গেছে অর্ক? হ্যাঁ। আর করছে ওইটা কি? ওইটা ডাল? আচ্ছা ডাল। তুমি মুসুর ডাল খেতে ভালোবাসো? মসুর ডাল। মুসুর না মুসুরি? মুসৌরি, মাসুরি। এই যে উরি বাবা নাইকা। একটা কাজ করো, আমাদের ঘরে ওই যে হলুদ রঙের বোতল কেনা জলে ভর্তি করে রেখেছি, নিয়ে এসো যাও জানলা থেকে। দুটো বোতল আছে। ছুরি কই, চাকু কই? জানালার উপরে দুটো মানে চাকুটা কই দেখ তো। হ্যাঁ নিয়ে আসো, নিয়ে আসো। দোল মার